তো কালকে পর্যন্ত আমরা যতটুকু করেছিলাম আমাদের প্রোডাক্ট অ্যাড করা যাচ্ছিল, সেলস করা যাচ্ছিল, স্টকও আপডেট হচ্ছিল, তাই না? আচ্ছা, এখন একটু কনফিউশন হচ্ছে আমাদের যে এখানে আসলে এতগুলো প্রোডাক্ট কেন আমাদের, তাই না? এতগুলো প্রোডাক্ট কেন, আর এই অ্যাডে এতগুলো প্রোডাক্ট কেন, কিন্তু স্টকে প্রোডাক্ট মাত্র দুইটা কেন? এইটাকে বলতেছে ও একটু সমন্বয় করতে, মানে সেট করতে ব্যাপারটা। তো চলেন এই ব্যাপারটা একটু সেট করি আমরা, হ্যাঁ, বুঝি আসলে কি ঘটছে এখানে। আমাদের কাজ কিন্তু সব ওকে, হ্যাঁ। তা আমরা কি করবো একটু দেখেন, এই যে আমার সাথে সাথে আসেন, আপনারা দেখতে থাকেন। তাহলে আমরা প্রথমে যাচ্ছি আমাদের ডেটাবেসটাতে। ডেটাবেসটা যেন কি ছিল আমাদের নাম? এইটা জেই স্টোর, তাই না? আচ্ছা, এখন আমি যেটা করব, এই প্রোডাক্ট টেবলে আসবো, রাইট ক্লিক করব, এখান থেকে আমি করব হচ্ছে ট্রাঙ্কেট টেবল। কি করলাম? ট্রাঙ্কেট। ট্রাঙ্কেট করলে কি হয় একটু বলেন তো, আমরা ডাটাবেজে পড়েছি। হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে স্ট্রাকচার টেবলটা থাকবে, কিন্তু টেবলের মধ্যে কোনো ডেটা আমরা রাখবো না। সো করে দিলাম ট্রাঙ্কেট। এরকম করে ঠিক তিনটা টেবলকে আমি ট্রাঙ্কেট করে ফেলবো। এই ড্রপ দিলাম কেন, সরি, ট্রাঙ্কেট করব। হয়ে গেল ট্রাঙ্কেট। সেলসকেও ট্রাঙ্কেট করবো একইভাবে, স্টককেও ট্রাঙ্কেট করবো একইভাবে। ওকে, ডান। তাহলে প্রোগ্রামটাকে আমরা আরেকবার চালাই। ওকে, ফাইন, কোনো প্রোডাক্ট নাই, কোনো সেলস নাই, কোনো স্টকও নাই। ফাইন। তাহলে নতুন প্রোডাক্ট অ্যাড করি আমরা। তাহলে আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করি। কি অ্যাড করব? আইফোন অ্যাড করি, হ্যাঁ। বেশ মজান ভালো জিনিসই বেশি নাকি? আইফোন 15 আসছে না এখন মনে হয়? 15 না, যাবো এত প্রোতে না যায়, আমরা জাস্ট 15ই সেল করি, হ্যাঁ। সেই ইউনিট প্রাইসের দাম কত? 1,50,000 নাকি? রাখলাম একটু কমায় টমায় রাখলাম, আমরা গরিবরা যেন কিনতে পারি, যাই হোক। সো আমরা কোয়ান্টিটি কিনলাম জাস্ট 5 পিস, বেশি না। আমাদের লিমিটে কুলাবে তো নাকি? 1, 2, 3, 4, 5, বেশি হয়ে গেল না? না, হবে তো, হবে তো, 6 ডিজিট আছে তো, আপাতত চলবে, হ্যাঁ। হবে, চলবে। 10 10 2 দিলে ভালো হইতো আসলে, হ্যাঁ। আচ্ছা, আর আমরা ইউনিট সেল করবো, এটার দাম মানে সেল করবো হচ্ছে 1,70,000 করে। ওকে, সো অ্যাড, অ্যাড সাকসেসফুল। সো দেখেন স্টক। এবার যদি আমরা সেলস করতে যাই, প্রোডাক্ট তো একটাই। বুঝতে পারছেন আমাদের কি কাজ বাকি ছিল? মানে আমাদের কাজ বাকি ছিল আসলে ডেটাগুলোকে মুছে দেয়া, আর কিছুই না, কিন্তু বাকি সব কাজ আমাদের এখানে করা আছে। কারণ আমরা তো প্রথম দিকে শুধু অ্যাড করেছি, মানে প্রোডাক্টকে পারচেস করেছি। সো পারচেস করতে হলে জাস্ট পারচেস, তখন আমরা স্টকের কোনো কাজ করি নাই, সেলসের কোনো কাজ করি নাই। যার কারণে আগে যেগুলো আমরা অ্যাড করে রেখেছিলাম সেগুলো কোনো এফেক্ট স্টকে আসলে পড়তেছিল না, এখন থেকে পড়বে সব। ক্লিয়ার? ফাইন। তাহলে এবার আমরা রিপোর্টের কাজে চলে যাই। এটা যেহেতু অল্প বিস্তর হচ্ছে আমাদের, এবং এই যে কি বলে, আমরা স্টকও দেখতে পারতেছি মোটামুটি, হ্যাঁ। এবার আমরা তাহলে বাকি কাজগুলো করে ফেলি। সো বাকি কাজ কি করব? আজকে আমরা রিপোর্টের কাজ করব। রিপোর্টের কিছু বেসিক কাজ আমরা কমপ্লিট করি। তাহলে আমি ডিজাইন ভিউতে চলে আসলাম, আমি এখান থেকে নেভিগেশনে চলে গেলাম। আমাদের রিপোর্টের যে প্যানটা আছে সেটাকে আমরা নিয়ে নিলাম, এই প্যানেলটাকে, হ্যাঁ। ওকে, সো সবার আগে আমরা এই শব্দটাকে, এই কি করলাম জানি, আল্লাহ জানে রে। ওইটাই করলাম, আর কি করব? ওইটা চেক করলাম যে আসলে কি ডিলিট করছি। মানে আমি পুরো প্যানটাই ডিলিট করে দিয়েছি, প্যানেলটাই আর কি, যাই হোক। তো ফাইন, সমস্যা নেই, সলভ হয়ে গেছে। আমরা তাহলে শুরুতে যেটা করি, একটা এজুয়াল যেটা করি, একটা প্যানেল নিয়ে নিলাম, হ্যাঁ। সো হ্যাঁ, আগে দিয়ে নেই। প্যানেল নিয়ে যদি অ্যাবসলিউট করে দেন এটা হারিয়ে যাবে স্যার। কিন্তু এই যে দেখেন, এখন অ্যাবসলিউট করলে এটা হারিয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে যেটা করা যায়, বুঝতে পারছি আপনি যেটা বলছেন, আগে এটাকে অ্যাবসলিউট করতে হবে তাহলে। এটাকে অ্যাবসলিউট করলাম, এবার আর হারাবে না, সমস্যা নেই। নেন, এটা ছোটই করলাম। এবার আমরা এটাকে অ্যাবসলিউট করে দিচ্ছি। এই যে রয়ে গেছে, কারণ যেহেতু পেছনে একটা অ্যাবসলিউট আছে এই জন্য এটা সরবে না এখন আর। সো আবার আমরা এখান থেকে নিয়ে নিলাম এটা লেভেল। এটার চেঞ্জ করে দিচ্ছি রিপোর্টস।
সো কাজ করি একটু কালার টালার দিই না, যেহেতু লেভেলটা নিয়ে ফেলছে এখন কালার করলে কিন্তু লেভেলে কালার হবে তাই না, আমাদের কালার করতে হবে কি লেভেলের পেছনে যে প্যানেলটা সেটাতে। ওকে সমস্যা নেই, আমরা এখানে নেভিগেশনে চলে যাই, এই যে প্যানেল পাইছি না, এখানে রাইট ক্লিক করে আমরা প্রপার্টিতে চলে যাই, এই যে সব চলে আসছে এখান থেকে। আমাদের কী লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার লাগবে। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা এই কালারটা নিলাম। এ আল্লাহ বেশি লাল হয়ে গেল না, আচ্ছা থাকুক, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। দেন আমরা এটার মধ্যে ক্লিক করে প্রপার্টিজে যেতে পারি, অথবা এখান থেকে প্রপার্টিজে যেতে পারি। আমরা লেখার সাইজটাকে বড় করে নিচ্ছি, খেয়াল করতেছেন তো আমি কোথায় কোথায় ক্লিকগুলো করছি, ক্লিকগুলো একটু খেয়াল করবেন কিন্তু, তা নাহলে কিন্তু পরে বুঝবেন না আবার। আর এখান থেকে আমি ফন্টটাকে হোয়াইট কালার করে দিচ্ছি, আর হরাইজন্টাল অ্যালাইনমেন্টকে আমি সেন্টার করে দিচ্ছি। জাস্ট সেফ, জাস্ট একটু চেক করে নিতে চাচ্ছিলাম আসলে কি হলো, দেখতে কেমন লাগছে। হ্যাঁ, সো একটু রান করি, রিপোর্ট নট ব্যাড, তবে এই কালারটা বেশি সুন্দর ছিল, এটা বেশি পছন্দ লাগতেছে না, টকটকা খেত খেত কালার লাগতেছে। প্রপার্টিজ ওই কালারটা কোন দিকে ছিল, মনে এদিকে ছিল, এটা ছিল সম্ভবত। হ্যাঁ এবার ঠিক আছে, ওকে ফাইন। সো কালার হয়ে গেল, এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে এটাকে ডিজাইন করা। তাহলে আমরা কি কি ধরনের রিপোর্ট চাই? আচ্ছা আমরা রিপোর্ট চাই, ডেট ওয়াইজ রিপোর্ট করব আমরা, এই একটা রেঞ্জ থাকবে, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমরা কিছু ভ্যালু দেখতে চাই, সেটা পারচেজ হোক, সেলস হোক, স্টক হোক, সবগুলোই আমরা চাই। ওকে, তাহলে শুরু করলাম। তাহলে প্যালেটে আসলাম, প্রথমে দুইটা ডেট চুজার দিয়ে দিলাম। গাদামি করলাম, আগে একটু লেভেল দেওয়া দরকার না, লেভেল দিলাম এখানে, সেটা দিলাম ফর্ম, মানে কত তারিখ থেকে কত তারিখ, তাই না, এরকম হয় না, এটাকে একটু বড় করে দিলাম। আচ্ছা সো দুইটাকেই কপি করে পেস্ট করে দিলাম, কপি পেস্ট। আচ্ছা দুইটা একসাথে কপি হইলো না, থাক আর রিক্স না নেই, একটু পর আমার ডিজাইনে 12টা বাজায় দিবে। আমি এখান থেকে লেভেল নিলাম, আরেকটা লেভেল দিলাম এইখানে, এটার নাম দিলাম আমরা 2। ওকে, আরেকটা ডেট চুজার নিলাম, এখানে শুধু ডেটই রাখবো আমরা। হ্যাঁ, তাহলে আমরা জায়গাগুলোকে ইউটিলাইজ করি ভালো করে। ঠিক আছে, তো দুইটা বাটন নিয়ে নিলাম, ওর সাথে আবার দূরত্ব বেশি হয়ে গেছে। সো এটা হচ্ছে ফর্ম, এটা হচ্ছে 2, দুইটা ডেট আমরা এখানে নিব। আচ্ছা নিয়ে এখানে আমি 2-3টা বাটন লাগিয়ে দিচ্ছি, 1 2 3, নিতেছি যে কটা লাগে রাখবো, বাকিগুলো ফেলে দিব। হ্যাঁ, নিতে তো ভালোই লাগে, বুঝেন নেই, করতে আর লিখতে হয় না, এই জন্য নিয়ে নিলাম আর কি আল্লাহর নাম নিয়ে। দিছি ডাবল ক্লিক মাইরা, খেয়াল করছেন? তাহলে সবার আগে ওরা একটু ঠিক করে আসি, আবার প্রপার্টিজে গিয়ে ইভেন্ট থেকে আগে ইভেন্টটা সরিয়ে দিই, কারণ আমরা এটার মধ্যে ইভেন্ট করবো, তো তারপরে আমাদের ইভেন্টটা ঝামেলা করবে। এটাকে রাখবো ঠিক এটার নিচে, এবার ওদের মাঝখানে একটু, ওকে ফাইন, তাহলে হয়ে গেল। এবার আমরা কি করব, বাটনগুলোর নাম দিচ্ছি, এটার আমরা নাম দিচ্ছি পারচেস, এটার আমরা নাম দিব তাহলে কি সেলস, আর এটার আমরা নাম দিব তাহলে স্টক। মানে ডেট এখানে চেক ক্লিক করে আমরা এখানে ক্লিক করবো, আর এখানে ডাটা আসতে থাকবে আমাদের জন্য, এটা ভালো হয় না? আমরা চাইলে অবশ্যই ইয়া করতে পারতাম, ওই যে রেডিও বাটন টাটন দিতে পারতাম, রেডিও বাটন আমার কাছে বাটনটা দেখতে ভালো লাগে আসলে, যেন আমি বাটনটা ইউজ করলাম। হ্যাঁ, সো এডিট টেক্সট এখানে কি দিব, রিসেট, কারণ এটা তো দেওয়ার কিছু নাই। সো রিসেট, সেভ। আর কি লাগবে, আমরা ডাটাগুলো দেখাবো একটা ট্যাবলের মাধ্যমে, তাহলে একটা ট্যাবল,
ঠিক আছে? কাজ কিন্তু অনেক চ্যালেঞ্জিং, কারণ বাটনে ক্লিক করবো তার উপর ডিপেন্ড করে ট্যাবল বারবার চেঞ্জ করতে হবে, কারণ ট্যাবলের কি বলে, কার কোনো সময় 6 কলাম আসবে, কোনো সময় 4 কলাম আসবে, কোনো সময় 5 কলাম আসবে। সো কাজ কিন্তু একটু চ্যালেঞ্জিং কাজ আছে, হ্যাঁ। চেষ্টা করি, সবাই মিলে চেষ্টা করলে হয়তো বা হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে ডিজাইনের বাকি পাঁচগুলো শেষ করে নেই। সো কী করতে হবে, যে ভ্যারিয়েবলগুলো চেঞ্জ করে নিচ্ছি আমরা, হ্যাঁ। তো এটার নাম দিচ্ছিলাম ডেট ফর্ম রিপোর্ট রিপোর্ট না, গাদামি করলাম, চেক দিছি। সো ডেট টু রিপোর্ট, চেঞ্জ ভ্যারিয়েবল btn রিপোর্ট, এই তো হ্যাঁ এরকম কিছু দিতে চাচ্ছি, রিপোর্ট পারচেস। এরকম দিলাম কেন জানেন? বুঝছেন কি করছি? চুরি করলাম আর কি, বুঝছেন না? এত লিখতে কষ্ট লাগে না? ডান। এবার টেবলের নাম tbl রিপোর্টস। ওকে ওকে, চলেন এবার অস্ত্র শস্ত্র নিয়ে আমরা নেমে যাই, যুদ্ধ করতে হবে আমাদের, এবার বড় যুদ্ধ আস। চলেন শুরু করি। তাহলে যেটা করতে হবে আমাদেরকে, এই ডেট ওয়াইজ আমাদেরকে কি করতে হবে, ডেট ওয়াইজ আমাদেরকে এই কাজগুলো করতে হবে, হ্যাঁ। আচ্ছা চলেন একদম উপরের দিকে চলে যাই। সবার আগে ডেটগুলোকে আমরা ধরে রাখি। তো চলেন ডেটগুলোকে আমরা গ্লোবাল ভেরিয়েবলে ধরে রাখবো এখানে। সো আমরা বলতেছি ডেট, কি ডেট জানেন এটা কি ডেট হবে? কি ডেট এটা? এটা হবে ইউটিল ডেট, কারণ আমরা ডেট চুজার থেকে এখানে আনবো, পরে এটাকে কনভার্ট করে আবার এসকিউএল ডেট বানাবো। ওকে, সো ডেট ফর্ম ডেট, এটা ফরম্যাট হচ্ছে কি ইউটিল, মানে আমি ফরম্যাট সহ লিখে রাখলাম কি ফরম্যাটে এটা আছে, হ্যাঁ। তাহলে এটাকে আমরা কি করবো এবার, কোথায় আছে যেন ডেটটা আমাদের, ডেট ডেট ফর্ম কি যেন এরকম না, ও ও ও একটা ঝামেলা আছে, গেট পারচেস রিপোর্ট, দেন আমরা এখানে রিপোর্ট বানাবো। ফাইন, আগে আমি অন্য কাজগুলো আগে করি, তারপর ডেটের কাজটা এখানে দিতেছি। তো প্রথমে আমাদের যেটা লাগবে, একটা স্ট্রিং ভ্যারিয়েবল লাগবে, তাই না? কিসের জন্য? এসকিউএল এর জন্য নাকি? এসকিউএল। সো কি লাগবে, সিলেক্ট স্টার ফর্ম প্রোডাক্ট হোয়ার কি পার্চেসে কোনো ডেট আছে? সারছি তার এক কাম মনে হয়, পার্চেসে কোনো ডেট দিয়ে নেই, আমরা দিছি, সর্বনাশ করে ফেলছি। তাইলে এটা কাজ করি, হ্যাঁ তাহলে এই যে দেখছেন আইসা পড়ছে। তাহলে চলেন সবার আগে ওর কাছে একটা ডেট অ্যাড করে দিয়ে আসি আগে টেবল থেকে, হ্যাঁ। তাহলে অল্টার করলাম টেবলকে, করে আমরা এখান থেকে পি ইউ আর সি এইচ এস এ পারচেস ডেট, সো ডেট ফরম্যাট নট নাল, আপাতত নাল থাকুক, হ্যাঁ নট নাল দিচ্ছি না। কেন দিচ্ছি মনে জানেন? কারণ আমার অলরেডি কিন্তু নট নালের অনেকগুলো ডাটা আছে, এটা যদি নট নাল করে দেয় সর্বনাশ হয়ে যাবে এখনই, আপাতত। আপাতত থেকে বাঁচার জন্য এই কাজটা করতেছি, অবশ্য নট নাল করে দিই, যান দিলাম নট নাল করে। এরর দিচ্ছে একটা, আচ্ছা এরর সলভ করে নিয়ে আসি আমরা। আচ্ছা আপাতত
এইভাবে সেভ করি। না, এখনই সলভ করবো, এটাকে এখনই সলভ করে দিচ্ছি, ফিনিশ করলাম। আচ্ছা, তার আগে যেটা করতেছি, আমি আবার সবগুলো টেবলকে ট্রাঙ্কেট করে দিতেছি। সো ট্রাঙ্কেট, এবার ওরা নট আল করা যাবে কেন? কারণ প্রিভিয়াস ডাটা মুছে ফেলছি। সো এবার অ্যাপ্লাই করলে দেখেন কোনো ঝামেলা করে না, ফিনিশ। বুঝতে পারছেন কেন এই ঘটনা ঘটছে? কারণ এইটাকে আমরা আইফোন অ্যাড করলাম, ওর তো কোনো ডেট নাই। আবার আপনি বলে দিয়েছেন এটা নট নাল, তার মানে ডেট ছাড়া কাজ করা যাবে না, কিন্তু আগেরটা আপনি ফাঁকা রেখে আসছেন, তাহলে লজিক তো মিলল না। সো এই জন্য যেটা করতে হয়েছে যে আপনাকে আগের ডাটা ফেলে দিয়ে আপনাকে ট্যাবলের ডিজাইনটা করতে হচ্ছে। হোয়ার পারচেজ ডেট কি কি দিব? কোয়ারি বলেন। না না, বিটুইন বিটুইন বিটুইন। এমন না, বিটুইন দিয়ে দুইটা দিতে হয় না ডেট? অ্যান্ড দিতে হয় না নাকি? নাকি বিটুইন দিয়ে কি দিতে হয়? অ্যান্ড দিতে হয়? অ্যান্ড না কমা? আচ্ছা, একটু কনফার্ম হই না, আমি নিজে ভুলে গেছি, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভুল করি নেই। হ্যাঁ, ওকে, ফাইন। সো কোয়ারি লেখা হয়ে গেল। তাহলে পিএস, পিএস তো মাথায় করাই আছে নাকি? ইকুয়ালস টু ডিভি ডট গেট কন ডট স্টেটমেন্ট ডান। ডান হইলেও ডান হয় নাই, আরও ঘটনা ঘটাইতে হবে। স্টেটমেন্টে ট্রাই ক্যাচ, আর এটার মধ্যে আমরা এসকিউএল এক্সেপশনকে দিয়ে দিলাম। সো ডান। ওকে, সো দুইটা প্রশ্নবোধক চিহ্ন আছে, সো দুইটা প্রশ্নবোধক চিহ্নকে আমাকে সলভ করতে হবে, তাই না? সেটা পিএস ডট সেট, পাস হয়ে গেছে না? ও, পিএস ডট 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 সেট ডেট। ওকে, সো ওয়ান, ডেট এখন আমরা পাই নাই, কারণ ডেটের কাজটা শেষ করি নাই, করবো এখানে না। হ্যাঁ, আরেকটা দিয়ে দিচ্ছি, টু ডেট। আচ্ছা, এইবার আমরা এখানে ডেটের ঘটনা ঘটাবো, তাই না? সো ডেট একটা আছে না আমাদের জন্য, কি একটা ডেট আছে না, কি জানো? কনভার্ট ইউটিল ডেট টু এসকিউএল ডেট, তাই না? এইটা। এবার আমাদের লাগবে কি ডেট? ডেট টু রিপোর্ট, হয়েছে না? ও, টু আগে দিয়ে দিছি, সরি 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 সরি। ওকে, সো একই অবস্থা এখানেও, কনভার্ট ইউটিল ডেট টু এসকিউএল। কাজ করবে তো? আশা করি করবে। কি জানো? ডেট টু, করে নাই না? ওহো, দাঁড়ান, আরও ঘটনা ঘটাইতে হবে, কারণ এটা তো স্ট্রিং ডেট, তো স্ট্রিংটা এখানে কনভার্ট করে নিয়ে আগে, দাঁড়ান। তাহলে ডেট কি ডেট? ইউটিল ডেট। সো আমি লিখলাম টু ডেট ইকুয়ালস টু, কি জানো আমাদের নামটা? ডেট ডেট ফর্ম রিপোর্ট ডট গেট ডেট। ওকে, তাহলে কি করব? সলভ হয়েছে? ক্লিয়ার তো ব্যাপারটা? আমি কিন্তু ইচ্ছা করেই এরকম ভাগ করে করে করলাম, যেন আপনাদের এই ইরোডটা মনে থাকে যে এইভাবে এটাকে সলভ করে নিতে হবে। কারণ আপনারা দেখছি দু একজন খুব মুখস্থ করা শুরু করছেন, কেন জানি। ফর্ম ডেট কি করলাম? ও, এটা হবে টু ডেট না? আচ্ছা, এটা ঠিক আছে, থাকুক, এটাকে টু ডেট করে দিই নাকি? ওকে, সো টু আসবে এখানে, ঠিক আছে না? ফর্ম আসবে এখানে, ঠিক আছে তো স্যার, নাকি না? আমিও কইতেছি, আপনারা কিছু কইলেন না, ডইল কপি পেস্ট, ঠিক আছে স্যার। এবার মানে ফর্ম ডেট আগে, টু ডেট পরে, তাই তো হয় নাকি? ওকে, তাহলে এবার কাজ হচ্ছে গিয়ে এটাকে এক্সিকিউট করতে হবে নাকি?
সো রেজাল্ট সেট লাগবে না, rs ডট ps ডট এক্সিকিউট কোয়েরি নাকি? তাহলে এবার আবার কি লাগবে, হোয়াইল rs ডট নেক্সট, পাইলাম? ওকে, সো আমরা ভ্যারিয়েবলগুলো আগে ধরে নেই। আচ্ছা, পারচেস টেবলে কি কি আছে জানো আমাদের? আইডি নেম, আইডি দিব। আচ্ছা, এখানে আইডি জায়গায় অন্য কিছু দিব। আচ্ছা, আপাতত নিয়ে রাখতেছি আমি, তারপর আপনাদেরকে এটা শিখাচ্ছি। তাহলে স্ট্রিং আইডি দৌড়ে হুদাই কপি করলাম, rs ডট গেট স্ট্রিং, না গেট ইন্টিজার, না কি করবো জানো এখানে, আইডি। আচ্ছা, একটু ভুল করে ফেলছি, তাই না? কি করছি, এটাকে ইন্টিজার করে দিলাম, নিয়ে আমরা ওখানে সেট করবো। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের পরেরটা যেন কি, নেম, এবার স্ট্রিং, তাই না? স্ট্রিং নেম rs ডট গেট স্ট্রিং নেম, নেম, তাই তো? তারপর কি, ফ্লোট, ইউনিট প্রাইস। আমি নামগুলো কপি করে নিব এখান থেকে, রিস্ক নিব যা। rs ডট গেট গেট ফ্লোট, ওকে। হয়েছে তো নাকি? কোয়ান্টিটি নিলাম, টোটাল প্রাইস নিতে হবে। সেলস প্রাইস দেখাবো? আচ্ছা দেখাই দিই, টাকা পয়সা তো আর লাগবে না দেখাইতে, দেখা দিলাম। এক লাইন কোড বেশি হবে, আর কিছুই না। আচ্ছা, ডেট লাগবে আর ডেট দেখতে দেখা দরকার আছে? কারণ আমরা তো ডেট রেঞ্জ দিয়েই দিচ্ছি স্যার, নাকি আরও ডেট দিয়ে কী করবো? কি বুঝছেন নাকি বুঝেন নাই? কারণ আমরা তো ডেট রেঞ্জ একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর যদি আপনাদের মন চায় যে স্যার ডেটটা দেখতে চাই, দেখাই দিই, সমস্যা নাই, পরে আবার মন খারাপ করবেন। আচ্ছা, ডেট এই যে এনে আবার গোলমাল আছে, দিয়ে তো বিপদে বললাম। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা আপাতত অফ রাখলাম। কী করতে হবে একটু শেয়ার করি। আচ্ছা, আমি এক লাইন দুই লাইন লিখে দেখাই, তারপরে এটা অফ করে দিব, দাঁড়ান, কারণ অনেক ঘটনা আছে এটার মধ্যে। সো ডেট, ডেট, এটা হচ্ছে কি ডেট, পারচেস ডেট, rs ডট গেট ডেট, ডেট এই নিচে তো। আচ্ছা দেখি, যদি আসে তো আসলো, না আসলে পরে অন্য 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 খেলা খেলবো এটা নিয়ে। ওকে ফাইন, সো হয়ে গেল। কিন্তু কিন্তু পরন্তু কি, সেটা পরে করতেছি, তার আগে এগুলাকে ক্লোজ করে আসি। হ্যাঁ, তাহলে সবার আগে পিএসকে ক্লোজ করে নিই আগে, ক্লোজ। পরে বলতেছি ঘটনা কি আছে, অনেক ঘটনা আছে এখনো, মনে হচ্ছে করছে কিন্তু আসলে কিছুই হয় নাই। rs ডট ক্লোজ ক্লোজ, আর ডিবি ডট গেট কন ডট ক্লোজ, সব ক্লোজ ডান, ঠিক আছে। আচ্ছা, এইবার ঘটনা কি স্যার, এই ডাটাগুলো আমাদের তো একটা ট্যাবলে দেখাইতে হবে, তাই না? তাহলে এবার ট্যাবলে কাজ করতে হবে। তো চলেন ট্যাবলে কাজ করি। আহ, আগের ট্যাবল তো কাজ করবে না। হ্যাঁ, তবে আগের ট্যাবলের ডাটা আমরা চুরি করতে পারি। হ্যাঁ, শুধু জাস্ট আমরা ডেটকে কনভার্ট করলাম, আর ওই ডেট রেঞ্জের ডাটাগুলোকে আমরা নিয়ে আসলাম। ওকে, বাকি কাজ এবার আমরা করব। হ্যাঁ, অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, শো কই, শো কই, শো প্রোডাক্ট কই, এই তো শো প্রোডাক্ট, তাই না? তাইলে এই লাইনটা চুরি করবো আগে, কপি, এই তো রিপোর্ট না, এটা হচ্ছে এখন লোকাল ভ্যারিয়েবল।
দুঃখিত, মানে কি কলামের নামগুলো আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এবার আমরা টেবলের কাজটা করব, চুরি করবো না লিখবো? আচ্ছা লিখে দেখে একটু আপনাদেরকে, বারবার আবার চুরি করলে জিনিসটা কেমন লাগে না। DEFAULT, ডিফল্ট টেবল মডেল, মডেল। সো নিউ টেবল, ডিফল্ট টেবল, মডেল, মডেল, ডান। তারপর আমরা কি করব, মডেল ডট অ্যাড কলাম আইডেন্টিফায়ার আছে, অ্যাড না থাকলে সেট হবে, সেট কলাম আইডেন্টিফায়ার্স, এই যে আছে। ওকে, এটা কি করলাম আমরা, এই নামটাকে এনে দেবো আসলে, হ্যাঁ এই নামটা। এই একটা তো গাধামি করছি, কত বড় গাধামি জানেন, এ তো গ্লোবাল ভ্যারিয়েবল ছিল না আমাদের, দেখি তো, হ্যাঁ এটা তো গ্লোবাল ভ্যারিয়েবল করা আছে, হুদাই লিখছি, বুঝতে পারছেন তো, এটা উপরে গ্লোবাল করাই আসিল, হুদাই একটা লাইন বেশি আনছি। আচ্ছা যাক, আনছি তো আনছি, কি আর করা, যেহেতু বোক আমি করছি। আচ্ছা এবার আমাদের লাগবে টিভিএল রিপোর্টস ডট ডট সেট মডেল, সেট মডেল, মডেল, হ্যাঁ হয়ে গেছে। ওকে, কিন্তু কিন্তু ঘটনা রইয়া গেছে, মাত্র টেবল বানাইলাম, এবার ডাটা অ্যাড করতে হবে না টেবলের মধ্যে। তো চলেন আবার ডাটা অ্যাড করি এইখান থেকে, কোথায়, ওয়াইল লুপের ভিতরে আছি এখনো আমি কিন্তু। ওকে, তাহলে মডেল ডট অ্যাড রো, পাইছি, এই তো নাকি, কি জানি লিখতে হবে এখানে। ওকে, তাহলে আমরা এখানে দিচ্ছি নিউ অবজেক্ট, অবজেক্ট দিচ্ছি কেন কেউ বলতে পারবেন? नहीं और कुछ? দিস ইজ দ্য মেন টপিক। কারণ স্যার এখানকার দেখেন কোনটা ইন্টিজার, কোনটা স্ট্রিং, কোনটা ফ্লোট, কোনটা ডেট, তো এত টাইপ নিয়ে সে তো কাজ করতে পারবে না যদি আমি টাইপ ধরে দিতাম। সো অবজেক্ট ধরে দিয়েছি, সবগুলাই অবজেক্ট, এবার সবগুলাকে সে পড়তে পারবে একবারে, ক্লিয়ার। নাইলে কিন্তু এখানে আমরা লিস্ট বানাইতাম, যেমন স্ট্রিংয়ের লিস্ট মনে আছে, বা ইন্টিজারের লিস্ট একটা যদি থাকতো, তো যেহেতু আমাদের একটা না ডিফারেন্ট টাইপস, এই জন্য আমরা এখানে অবজেক্ট নিলাম। হ্যাঁ হ্যাঁ এটাই। সো কোয়ান্টিটি, তারপরে নেম, ইউনিট প্রাইস দেয়নি না, কোয়ান্টিটি, টোটাল প্রাইস, তারপরে কি সেলস প্রাইস, তারপরে কি পারচেস ডেট। একটা ইরো দিচ্ছে কিউ, array created with both dimension expression and initial শেখ দেখছেন আমি খেয়ালই করি নেই, এই যে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সো হয়ে গেল, ইট মিনস আমরা কি করলাম, টেবলের মধ্যে ডাটা ফিট করে দিলাম, ডাটা থাকলেই লুপ করে করে ওইখানে ডাটা দেখাবে। আচ্ছা এইবার আপনাদের যদি কারো মনে চায় যে স্যার আমরা কি বলে আইডি যে এলোমেলো যে সিরিয়ালটা ওইটা দেখতে চাই না, আমরা চাই সিরিয়ালটা 1 2 3 4 আকারে আসুক। যদি এটা চান তাহলে আমরা কি আইডি রাখবো কিনা সেটা বলেন, নাকি আইডি ফেলে দিয়ে একবার সিরিয়াল নাম্বার বানিয়ে দেব, আপনাদের মতামত। আচ্ছা যদি সিরিয়াল বানাইতে হয় তাহলে একটা ছোট কাজ আমরা করে নিই এখানে, তাইলে এই লাইনটাকে আমরা অ্যালাইভ করি, এবার এই লাইনটাকে অ্যালাইভ করে এটাকে আমরা দিচ্ছি এসএল, কেসো এসএল। এসএল কে এখন তাহলে কিভাবে আমরা কন্ট্রোল করব, তাহলে আমাদের আইডি দরকার নেই তাই না, এই লাইনটাকে আপাতত আমরা মুছে ফেলতেছি, না মুছার আগে একটু চুরি করে নিই, দাঁড়ান এটা থাকবে, আমি লাইনটা সরাবো না এখান থেকে, জাস্ট হাইড করে রাখলাম। এইবার আমরা যেটা করব, এইখানে আইসা এটার ভ্যালু দেব 1, ওকে, আর এইখানে আইসা এটার ভ্যালু দেব
আইডি ইকুয়ালস টু সরি সরি আচ্ছা থাকো, আচ্ছা এসএলই দিলাম, ও শখ করছে এসএল দেওয়ার কথা, হ্যাঁ। সো প্লাস ইকুয়ালস টু 1, এখানে দিলাম আমরা এসএল। তাহলে এখানে এসএল দিতে হবে, কি করলাম একটু বলেন তো। কেন? হুম, গুড 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 গুড, এই যে দেখছেন, এটা আমরা এখানে দিতে পারবো না, সরি, এটা দিতে হবে এইখানে, নাহলে সে প্রতিবার লুপিটাকে এসএল লেভেল 1 বানায় ফেলবে। ওকে, সো ফাইন, থ্যাংক ইউ স্যার। ওকে ডান। তাহলে কি হলো, আমরা আমাদের এসএল ইউজ করবো এখান থেকে, মানে আমাদের সিরিয়াল নাম্বার আমরা ইউজ করবো। তো চলেন এটাকে একটু টেস্ট করি, মেথডটা কাজ করে কিনা। তাহলে এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা কই, এটা তো না বাটনটা, সো রাইট ক্লিক, ইভেন্টে যে আমরা একটা মাউস ইভেন্ট দিয়ে দিচ্ছি এটার মধ্যে, এটাকে শুধু এখানে কল করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো রান করে দেখি, যদি সব ঠিকঠাক থাকে তো ওকে, নাহলে তো বিশাল ধমক খাবো। সো রান, হ্যাঁ ডিবাগ দিলাম কেন, রান করছি। ওকে, তাহলে সবার আগে দেখি আমাদের স্টক খালি, সেলসও খালি, প্রোডাক্টও খালি, সো একটা কী করতে হবে, একটা প্রোডাক্ট অ্যাটলিস্ট অ্যাড করতে হবে না। তো আপেলের ব্যবসায়ী করি চলেন। ওকে, সো অ্যাড, ডান, ইরর আসছে, ওহো, হয় না, ইরর কেন খাইছি বলেন। স্যার একটা ডেট অ্যাড করলাম না মাত্র, মনে নাই, ডেট তো এখানে দেই নাই আমরা, কি কোনো কাজই তো করি নেই, ডেট নিয়ে কোনো কাজ করছি? হ্যাঁ নট নাল থাকলে এখন কাজ করতো, কিন্তু যেহেতু আমরা নট নাল উঠাই দিয়েছি, মানে আমরা পারমিট করি নাই নাল, তাহলে একটু কাজ করি, কি করা যায়। আচ্ছা আমরা কি কারেন্ট ডেট দিয়ে দিব, আমরা যেটা করতেছি কারেন্ট ডেটটা আমরা একদম, আচ্ছা মাথায় তো আর দরকার নাই, আচ্ছা মাথায় বানাই দিই এটারে, মানে গ্লোবালি বানায় রাখি, যার দরকার হবে সেখানে আমরা ব্যবহার করব, হ্যাঁ। তাহলে এখানে আমরা বানাই দিচ্ছি। সো কি আর কিছুই না, জাস্ট আমরা লোকাল ডেট টাইম নিলাম, মানে লোকাল ডেট নিলাম, ওখান থেকে কারেন্ট ডেট নিলাম, নিয়ে আমরা লোকাল ডেট ডট নাও করলাম, মানে আমাদের কম্পিউটারের ডেটটাকে সে ধরবে, ধরার পরে আমাদেরকে এটাকে কি করতে হবে, আবার এসকিউএল ডেটা কনভার্ট করতে হবে, বিকজ আমরা এটাকে ডেটাবেজে সেভ করতে চাই, তাই না। তাহলে এখানে আমি কারেন্ট ডেট তো দুইটা দিয়ে দিলাম না, এসকিউএল কারেন্ট ডেট দিলাম, এটার নাম যেন একটু মিনিংফুল থাকুক, আমরা নিজেরা পুরো কনফিউজ হয়ে যাবো তাহলে, হ্যাঁ। সো এসকিউএল কারেন্ট ডেট নিলাম আমরা, এটা যেটা কি করলাম, আমরা এসকিউএল ডেট ভ্যালু অফ, মানে এই ডেটটাকে আমরা এসকিউএল ডেটা কনভার্ট করে নিলাম, দ্যাটস অল, আর কিছুই করি নেই। দেখি নেয় কি না, নিলে তো ভালো, নাইলে আবার ওরা কনভার্ট করতে হবে। ওকে ফাইন, আমাদের অ্যাড প্রোডাক্ট কোথায় যেন, অ্যাড প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট, এটা তাই তো না, এটা স্টকে অ্যাড প্রোডাক্ট, এইটা না, এটা না, তাহলে আচ্ছা আগে নিচে একটা লাইন অ্যাড করে দিই আমরা, তারপর উপরে একটা প্রশ্নবোধক বানাইতে হবে। সো এটা হচ্ছে কি, সেট ডেট, কি বানাইলাম, ডেট, তাহলে এইখান থেকে আমরা পুরাটারে দিয়ে দিব এসকিউএল কারেন্ট ডেট। সো এটা ডান। এবার একটু ডাটাবেজে আবার যাচ্ছি, যে এটাকে নিয়ে আসলাম, নিয়ে হ্যাঁ হ্যাঁ, ও দেখছেন, গুড, থ্যাংক ইউ স্যার। সো এটাকে 6 করলাম, আর এইখানে নতুন একটা কলাম অ্যাড করতে হবে, তাই না, আর একটা প্রশ্নবোধক অ্যাড করতে হবে, অ্যাড করে দিলাম। আচ্ছা স্টকে কি আমরা কোনো ডেট ইউজ করছি? দেখে নিতে স্টকে কোনো ডেট আছে কি না, হ্যাঁ তাহলে এই ডেট বানাইতে হবে, নাহলে আমি আবার ওরে ফিল্টার করবো কেমনে, বুঝছেন না ঘটনা কত জায়গায় ঘটাইছি। আহ, আচ্ছা দাঁড়ান তাহলে এটার কাজ, আচ্ছা আগে একটা একটা করে করি, একসাথে প্যাচ না লাগাই দিই, এটা স্থান। তাহলে চলেন এটাকে আমরা একটু আরেকবার কাজ করি, তাহলে আবার অ্যাড করতেছি আমরা, অ্যাপল ইউনিট প্রাইস 150, কোয়ান্টিটি 100, সেলস প্রাইস 180,
অ্যাড আনসাকসেসফুল এখনো কেন দেখে নেই, এইবার তো আনসাকসেসফুল হওয়ার কথা না, নাকি ডেট ফরম্যাট মিলে নাই, ডেট ট্রানজাকশন আউট অফ রেঞ্জ ভ্যালু কলাম কোয়ান্টিটি 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 কয়টা দিছিলাম, 100 দিছিলাম না 1000 দিছি? আচ্ছা একটু দাঁড়ান স্যার, একটা কাজ একটু সেরা নেই, অল্টার করে নেই। কোয়ান্টিটি কোয়ান্টিটি 4,2 দিছিলাম, বুঝছেন কি? তো আচ্ছা এগুলো সবগুলোর 10 করে দিলাম এখন আমি, হ্যাঁ। এই বিপদ বাড়ায় লাভ নাই, বড় অ্যামাউন্ট হলে পরে আমরা আটকে যাব। 12-14 পর্যন্ত, 12 পর্যন্ত মনে হয় কালে সাপোর্ট করবে, 12 না 10 এর বেশি মনে করবে না, তাহলে আপনাকে ডাবল নিতে হবে আবার। আমি জানি না 10ই করবে কিনা, দেখে নি করে কিনা। হ্যাঁ করছে, 10 পর্যন্ত করছে তো। ওকে আচ্ছা, তো চলেন আবার রান করি, কি আর করবো, যেহেতু এখানে বোকামি করছি আমরা। সো রান। তো বুঝছেন তো, একটা প্রোগ্রাম বানাতে হলে কত দিকে খেয়াল করতে হয়। কোয়ান্টিটি 100, সরি 100, 180 অ্যাড, এবার সাকসেসফুল ফাইনালি আমরা পেয়েছি। সো ওকে, অ্যাপল অ্যাড হয়েছে। আমাদের কাজ ছিল করে রিপোর্ট দেখা, তাই না? আচ্ছা রিপোর্টটাকে আমরা একটু দেখে নিই। সো মে মাসের 1 তারিখ থেকে মে মাসের 31 পর্যন্ত আমরা রিপোর্ট দেখতে চাই। পেয়েছেন? আচ্ছা এখন যদি বলেন যে স্যার তো ভুয়া হইতে পারে, তাহলে চলেন 29 তারিখ দিয়ে দেখি। নাই, কারণ 29 তারিখে কোনো রেকর্ড নাই আমাদের, তার মানে ডাটাও নাই। কাজ করছে? ওকে গুড। যেটা করি আমরা এই পার্টটুকু এতটুকুই রাখি, তারপরে বাকি পার্টগুলো আমরা করি আবার, হ্যাঁ। ওকে, ডেট আছে নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলে, দাঁড়ান দাঁড়ান, ডেট এখানে দিছিলাম, ডেট এখানে শো করে নিয়েছে স্যার, ডেট তো শো করছিলাম নাকি? আচ্ছা একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখে নেই, কি যেন একটা লিখছিলাম তো মনে হইতেছে, লিখছিলাম কিছু একটা, দেখে নেই। গেট পারচেজ এটা, আচ্ছা ডেট শো তো মাত্র করলাম, এখানে আমাদের একটু ডেট দিয়ে দিতে হবে তাহলে, হ্যাঁ। এখানে ডেট দিলে শো হয়ে যাবে, কোনো সমস্যা নেই স্যার। স্যার রিরান করি, কারণ অর্ধেক কাজ করছি, বাকি অর্ধেকটা করি নেই, হ্যাঁ। সো রিপোর্ট, এতদিন লম্বা রিপোর্ট না, 26 তারিখ থেকে আজকে 30 তারিখ, 31 তারিখ পর্যন্ত রিপোর্ট দেখিব। ডেট ডান, ক্লিয়ার স্যার? আসবে, হ্যাঁ ওইটাকে চেঞ্জ করতে পারবেন চাইলে, ও চেঞ্জ করা যাবে স্যার, হ্যাঁ হ্যাঁ করা যাবে, সব এভরিথিং ইজ পসিবল। আমি কি বলছি, আপনি যা চিন্তা করতে পারেন প্রোগ্রাম থেকে প্রতিটা কাজ করা পসিবল, জাস্ট আপনাকে কোড লিখতে হবে আর কিচ্ছু না। এগুলো দিয়ে এক সময় পপুলার সিস্টেম ছিল এগুলা, মানে যখন আমাদের বাংলাদেশে এত সুন্দর নেট ছিল না, তখন খালি এগুলোই চলতো স্যার, এই সফটওয়্যারই লাখ লাখ টাকা বিক্রি হইতো। ওকে ফাইন, আচ্ছা তাহলে আচ্ছা এটা এতটুকুই রাখলাম আপাতত আমরা তাহলে, হ্যাঁ ওকে।